বাংলাদেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেটের কেনাবেচা বন্ধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়া NEIR ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। তবে এই সিদ্ধান্তকে ঘিরে ইতোমধ্যে নানা গুজব ছড়িয়ে পড়েছে, বিশেষ করে প্রবাসীদের মধ্যে। এসব বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য NEIR ব্যবস্থাটি স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। গত ৭ ডিসেম্বর NEIR ব্যবস্থার সংস্কার সহ বেশ কয়েকটি দাবিতে BTRC ভবন ঘেরাও কর্মসূচি পালন করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকেই এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা। অবৈধ হ্যান্ডসেটের ব্যবহারের লাগাম টানতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, NEIR বাস্তবায়িত হলে লাখো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন, একটি বিশেষ গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের কারণে বাজারে মোবাইলের দামও বাড়তে পারে। পাশাপাশি বিদেশ থেকে প্রবাসীরা যে মোবাইল ফোন আনেন তা নাকি দেশে এসে বন্ধ হয়ে যাবে, এমন গুজবও ছড়িয়েছে। এই বিভ্রান্তি দূর করতে ৮ ডিসেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কিংবা তাকে নিয়ে মিথ্যাচার নতুন কিছু নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার চলছে যে প্রবাসীদের প্রতি বৈষম্য করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, শেখ হাসিনার সরকারের সময় প্রবাসীরা নিজের ব্যবহৃত ফোনের পাশাপাশি মাত্র একটি নতুন সেট আনতে পারতেন, কিন্তু প্রবাসীদের সুবিধা বাড়াতে বর্তমান সরকার 2টি ফোন আনার অনুমতি দিয়েছে। নিজের ব্যবহৃত সেটের সঙ্গে মোট 3টি ফোন আনা যাবে। 2টির বেশি আনলে অতিরিক্ত সেটের জন্য ট্যাক্স দিতে হবে। এটাই স্বাভাবিক প্রক্রিয়া। NBR ব্যাগেজ রুল পরিবর্তন করে এটি সহজ করেছে, তবে এটি মূলত বিদেশে যাওয়ার সময় BMT প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র প্রাপ্ত প্রবাসী কর্মীদের জন্য। অন্যদের জন্য আগের নিয়মই বহাল থাকবে। আরেকটি গুজব হলো, প্রবাসীরা দেশে ফিরলেই মোবাইল ফোন রেজিস্ট্রেশন করতে হবে। আসিফ নজরুল জানান, শুধু প্রবাসীদের জন্য নয়, আগামী ১৬ ডিসেম্বরের পর যেভাবেই নতুন ফোন ব্যবহার শুরু করা হোক, সবার জন্যই ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। দেশীয় প্রবাসী অপহরণ, চাঁদাবাজি, হুমকি, জুয়া সহ বিভিন্ন অপরাধে অবৈধ ফোন ব্যবহারের প্রবণতা কমাতেই এই আইন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। আপনার মোবাইল সেট বৈধ কিনা চেক করতে ডায়াল করুন #06# এরপর IMEI নম্বরে লিখে মেসেজ করুন KID স্পেস 15 ডিজিটের IMEI, সেন্ড করুন 16002 নম্বরে। রিপ্লাই মেসেজে আপনি মোবাইল সেটের বৈধতা জানতে পারবেন। সিদরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।